আজ বাবলু ডাবলু পার্কে পেরেন্টস ডে। সবাই একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করছে। আমার ছবি, আমার মা একটা গল্প পড়ছে। এটা খুবই ভালো। আর আমার ছবিতে মা পরিষ্কার করছে, কারণ মা পরিষ্কার করতে ভালোবাসে। মিস ব্যানার্জি, আপনার ভালো লেগেছে? নিশ্চয়ই। আর আমারটা কেমন হয়েছে? খুব সুন্দর। এবার নিজের মাকে জিজ্ঞেস করো যে ওনার পছন্দ হয়েছে কিনা। তোমার এটা পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে। আমি সত্যি খুব ভাগ্যবতী। বাহ, খুব ভালো। এবারে বাবলি এসো, দেখাও বাবলি। চলো শুরু করো ছোট সোনা। এটা আমার মায়ের জন্মদিনের ছবি, যেদিন আমরা পার্কে গেছিলাম। এই ছবিতে যে টুপিটা রয়েছে সেটা ওনার গিফট। ওয়াও, এটা খুব সুন্দর। ইনি হলেন আমার মা আর উনি হলেন আমার বাবা। আচ্ছা, এটা খুব ভালো। মিস্টার শর্মা, এটা আপনার কেমন লেগেছে? আমার ভীষণ গর্ব হচ্ছে। যখন আমরা বাড়ি ফিরবো তখন তোমার মাকে এটা দেখাবো। কি ভালো হবে না সোনা? ধন্যবাদ বাবা। ওয়াও, খুব ভালো। আমার মনে হয় আমার বাবারও আমাকে নিয়ে গর্ব হবে। মুন্না, রেডি তো? এবার তুমি ঠিক দেখাও। আছে, এসো বাবা। বাচ্চারা, মুন্না আর ওর বাবার জন্য হাততালি দাও। বাগানে আমার বাবার সাথে ছবি। আমরা বাগানে একসাথে কাজ করি, জানো তোমরা? মুন্না খুব ভালো ড্রয়িং করে। যখন ফুল ফোটে আমার সেটা দেখতে খুব ভালো লাগে। সত্যি, ওর মধ্যে অনেক গুণ আছে। আপনি সত্যি খুব ভাগ্যবান। আমার মনে হচ্ছে এটা খুব ভালো ছবি, আমার ভালো লেগেছে। হ্যাঁ, মুন্না, কাল ক্লাস নেই, তুমি আমার সাথে খেলবে? আগে আমরা দুপুরের খাবারটা খেয়ে আসি, পরে ঠিক আছে, পরে দেখা হচ্ছে। বাই বাই, পরে দেখা হচ্ছে। শোনো, আমার মিস্টার বান্তার বাড়িতে জরুরি একটা কাজ আছে। শোনা, তাই তোমার সাথে লাঞ্চ করতে পারবো না, দুঃখিত। বাবা, আমার ওই ছবি কি তোমার পছন্দ হয়নি? না, এমনটা নয় শোনা। ও, তোমরা এখানে? হাই মিসেস তুই কি মেহতা। জানিস, মা বলেছে তুই আমাদের সাথে খাবার খেতে পারিস। আমাদের বাড়িতে অনেক সুস্বাদু ফল আছে আর মধু আছে। লাঞ্চ করার পরে বাচ্চারা কাগজ দিয়ে কিছু বানাচ্ছে। দেখো, এটাকে এভাবে খুললে এরকম দেখাবে। আমার মায়ের হাতের কাজ দেখেছিস? হ্যাঁ, খুব সুন্দর। মা, আমিও একটা বানাতে আমিও। চাই। ঠিক আছে। এটা করতে খুব মজা হবে। নে, তুই শুরু কর। ধন্যবাদ। কাঁচি কিন্তু খুব ধারালো, হাত যেন না কাটে। আরে বাহ, এটা তো খুব সুন্দর। বড়, তুই কি বানাচ্ছিস? মা দেখো, এটা মধুর ফোঁটার মতো দেখতে হয়েছে। না, এটা অতটাও ভালো হয়নি। এভাবে বলতে নেই, খুব সুন্দর হয়েছে তো। ধন্যবাদ। বড় কত লাকি। আমার বাবাও যদি আমাকে এভাবে ভালোবাসতো। হ্যাঁ, ও আমার মনে হয় এই কাঁচিটা তোর জন্য একটু বড়। আমি একটা ছোট কাঁচি খুঁজে আনছি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বাবা বাড়িতে আছে? বাবা, ভালো লাগছে বাড়ি ফিরে এলে। আমার ছোট্ট সোনা বন্ধুদের সাথে মজা করেছো? খুব মজা হয়েছে। আমার হাতে ব্যথা লেগেছে। কি করে হলো এটা? আমি বড় আর ছোটর সাথে মিলে ক্রাফট বানাচ্ছিলাম। ওই কাঁচিটা খুব বড় ছিল তো, তাই আমার ব্যথা লেগেছে। কেটে গেছে। তোমার মতো বয়সে এমনটা হয়েই থাকে। হ্যাঁ? ব্যাস একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ব্যথা করছে। ঠিক হয়ে যাবে সোনা, যাও গিয়ে খেলা করো। আমার কিছু কাজ আছে, করতে হবে। কিন্তু আমার মুন্নার জন্য একটা কাঁচি বানানো দরকার। যা, ও তো ঘুমিয়ে পড়েছে। বুঝে গেছি।
হ্যালো, ও বাবলি, হ্যাঁ তুমি আসতে পারো। ঠিক আছে, বাই। মুন্না, ছোট আর বাবলি তোমার সাথে এখানে খেলতে আসছে। সত্যি তুমিও আমাদের সাথে খেলবে? সেটা পারলে ভালোই হতো, আমার কিছু কাজ আছে। বন্ধুদের নিয়ে তুমি এখানে খেলতে পারো। খাবার তৈরি করেছি, খেয়ে নাও। বাবা, আনন্দ পেয়েছে, আমি কিছু বানিয়েছি। বেশি কিছু নয়, তবে তোমাদের খুব পছন্দ হবে। বাবা দাঁড়াও। হ্যাঁ, কে বাইরে? আসছি। ধন্যবাদ। মুন্না, কি হয়েছে? মুন্না, জানিস তো, তোদের বাবা মায়ের মতো আমার বাবা আমায় ভালোবাসে না। কখনো আমার কোনো কাজের প্রশংসা করে না, একবার জড়িয়েও ধরে না। আজকে যখন বললাম তুমিও আমাদের সাথে খেলো, শুনলো না, চলে গেল। হতে পারে উনি ব্যস্ত আছেন। মুন্না, দুঃখ পাস না। বাহ মুন্না, তোর কাছে তো অনেকগুলো খেলনা আছে, একটু দেখতে পারি? এটা এমন একটা যন্ত্র যা দিয়ে ওপরে রাখা জিনিস তোলা যায়। এটা খুব ভালো। দেখ, এটা একটা ছোট্ট বাড়ি। এটা তো খুব সুন্দর। মুন্না, এই বাড়ির উপর এটা কি? এক্ষুনি দেখাচ্ছি কি এটা। এটাকে বাইরে বের কর। হ্যাঁ, এটাকে ঘোরা। এটা হয়ে গেল। পেন্সিলের শার্পনার, খুব ভালো এটা। হ্যাঁ, আমার বাবা এটা আমাকে বানিয়ে দিয়েছে। এটা খুব সুন্দর। এটা আমি প্রথমবার দেখলাম। এটা তো অদ্ভুত আয়না, পুরো মুখটা তো এতে দেখাই যাবে না। কি করে ব্যবহার করি সেটা? এটা চাঁদের আয়না, আমার বাবা বানিয়ে দিয়েছে। চাঁদের আয়না? হ্যাঁ, এটা আমি রাতে বিছানার পাশে রাখি। যখন চাঁদের আলো এর উপরে পড়ে, তখন এর রিফ্লেকশন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এটা আমার বার্থডে গিফট। ওয়াও! মুন্না, দেখলে তোমার বাবা তোমাকে ভালোবাসেন। কিন্তু আমি চাই অন্যান্য বাবা মায়ের মতো উনিও আমায় ভালোবাসুন আর আমার সাথে থাকুক। দেখো, মাঝে মাঝে এটা বোঝা সম্ভব হয় না যে আমাদের বাবা মা আমাদের কত ভালোবাসেন। এটা কি আছে? আমি এটা খুলিনি এখনো, হয়তো বাবা এটা আমার জন্য এখানে রেখেছে। এতগুলো কাঁচি! বাহ, এটাতে তো প্যাটার্ন আছে। প্যাটার্নস? দেখো, এটা দিয়ে কত রকম প্যাটার্ন হয়েছে। এটা খুবই ছোট, কিন্তু ব্যবহার করতে খুবই ভালো লাগবে। হ্যাঁ, এটা সত্যিই খুব সুন্দর, নরম। আমারও এরকম একটা চাই। হ্যাঁ, খুবই ভালো তোমার জন্য মুন্না। তোমার বাবা সত্যি তোমার খুব খেয়াল রাখেন। এটা খুব সুন্দর, আর আমার হাত কাটবে না এটা দিয়ে। বাবলু ডাবলু পার্কে আরো একটা দিন। আমি এটা বানিয়েছি শুধুমাত্র আমার বাবার জন্য। এটা হলো একটা ওয়াটার পন্ড, আর এই ভাগটা বড়ও করা যায়। এটা শুধু এখানে চিপে ধরতে হবে, এইভাবে। বাহ, এটা দিয়ে বাবা সহজেই বাগানে জল দিতে পারবে, খুব সহজে। কারণ আমি আমার বাবাকে খুব ভালোবাসি। খুব ভালো কাজ করেছো। বাবা, এটা তোমার জন্য। এটা সত্যি একটা দারুণ জিনিস। তুমি তোমার বাবার জন্য একটা দুর্দান্ত উপহার বানিয়েছো। বাবা, যাবো। এখন বর্ষাকাল, তার মানে হলো জঙ্গলে কিছু অসুরক্ষিত ঘটতে পারে। ইন্সপেক্টর শিলা সবার সুরক্ষার খেয়াল রাখেন। হ্যাঁ, ও, এই পাথরগুলো তো খুব পিছল।
বাচ্চারা ভেতরে আর যাবে না। লা 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 লা। আর ওটা তো আমার থেকে বড় ছিল। ওয়াও এই দেখো এটা কে বানিয়েছে? হ্যাঁ, এটা দেখেছো লেখা আছে। যা ইচ্ছে বানিয়ে দেয়। যাও না তুমি ভেতরে, ফিরে এসো। আসলে এটা কি লেখা আছে? এই জায়গাটা সুরক্ষিত নয়, ফিরে এসো। এটা কি করছো? তুমি কেন আমায় ফেরত আনলে? এই দেখো, এখানে কিছু লেখা আছে। হয়তো এই জায়গাটা সুরক্ষিত নয়। আমরা যদি ঢুকে যাই হয়তো বেরোতে পারবো না। হ্যাঁ? আরে এটা তো খুব ছোট। আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা এটাকে মজাদার বানাই। হ্যাঁ, বড়, এতে আমরা আরো সুরক্ষিত থাকবো। হ্যাঁ, ঠিক আছে। এবার ভেতরে আর কেউ যাবে না। এটা খুব মজাদার লাগছে, তাই না? চলো আমরা যাই। স্টোন পেপার সিজার কাট। আমি জিতে গেছি। কেন আমার সাথে এরকম হয় বারবার? আমারও মাঝে মধ্যে জেতাটা দরকার। 2 3 4 5 রাজকুমার লালু, মুন্ডা, এদিকে এসো। আর এই দেখো, কি হয়েছে এখানে? এই দেখো, কেউ আয়ুষ্মানের ছবি লাগিয়েছে। হ্যাঁ, আর এইটা কার ছবি? আমি জানি এটাকে। এটা তো ওদের ড্রয়িং খুব ভালো। ওরা খুব ভালো কাজ করেছে। এটা তো কিছুই না। আমি তো এর চেয়েও ভালো ড্রয়িং করতে পারি। রাজকুমার লালু, আপনার কি আঁকা হয়ে গেছে? আর একটুখানি। একদম ওইভাবেই দাঁড়িয়ে থাকো। আমি পড়ে যাব। দেখো, এটা হয়ে গেছে। কেমন লাগছে? বাহ, খুব ভালো। হ্যাঁ, তা তো বটেই। চলো এবার আমরা এটা লাগিয়ে দিই। এটা বাদিক বা ডান দিক, যেখানে খুশি লাগিয়ে দাও। কি করছিস তোরা এখানে? আমি খুব খুশি যে তুমি এসেছো। এসো আমার সাথে। এবার এই দেখো, বাইরে আয়ুষ্মান আর মঙ্গল ছবি। আর কিছু ইউনিক দেখতে হলে ডান দিকে দেখো। ও হ্যাঁ, বাহ লাল্লু, তুই খুব ভালো ড্রয়িং করেছিস। কিন্তু তোমার চয়েস সত্যিই ভালো। হ্যাঁ, অন্য ছবিটা ভালো না তোদের? আইডিয়া। আমি এক্ষুনি গিয়ে সবাইকে ডেকে আনছি। হ্যাঁ, এটা ঠিক হবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও আর ওদেরকে ডেকে আনো। মুন্না, তুমি স্টোন পেপার সিজার খেলার জন্য তৈরি? নিশ্চয়ই। এবার এটা ট্রাই করো। তোরা ড্রয়িং প্রতিযোগিতা দেখতে যাবে? ওখানে একটা ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা? কি প্রতিযোগিতা? এই তো সামনে, পাহাড়ের উপরে, পাথরের দিকে। ওখানে গেলে বিপদ হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু ওটা তো পাহাড়ের ওদিকেই হচ্ছে। দেখতে যাবি? ঠিক আছে। আমি বাকিদেরকে বলতে যাচ্ছি। বাই। আমি ড্রয়িং করতে খুবই ভালোবাসি। চলো। ছোট, তুমি কি ড্রয়িং বানাচ্ছ? ওদিকে দেখো, বাঁ দিকে বাবলির ড্রয়িং আর ডান দিকে ছোটর। আমারটা সবচেয়ে ভালো। আমি যদি জিতে কি পুরস্কার পাবো? যদি আমরা লাকি হই তাহলে কলা পেতে পারি। তোমার কি মনে হয় ওটা মধু হবে? পুরস্কার একটা খেলনাও তো হতে পারে, তাই না? হতে পারে ওটা সুন্দর একটা টুপি বা আপেল। আমি জানি না, কিন্তু এটা জানি যে জিতবো তো আমি। বললেই হলো, যে ছবিটা আমি আর বড় বানিয়েছি সেইটাই জিতবে। হ্যাঁ, জিতবো তো আমি। বাজে বকিস না, আমাদের ছবি জিতবে। দেখা যাবে। হ্যাঁ। এটা তো ইন্সপেক্টর শিলা। গুড আফটারনুন। আপনি কি রাউন্ডে বেরিয়েছেন? হ্যাঁ, আমি পাথরের দিকে যাচ্ছি। ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। হ্যাঁ, আর সকালে আমি ওখানে গেছিলাম। আমি আপনার সাথে যাচ্ছি। তুমি কি ওখানে কোনো বিপদের সাইন দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। মঙ্গু আর আমি ওখানে আপনার জন্য বড় কাজ করেছি। তুমি ওখানে কোনো বড় কাজ করেছো? তুমি ওখানে কোনো গড়বড় তো করোনি? আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ওই পাথরের দিকে একদম যাবে না।
তোমরা এখানে কি করছো? আমি বুঝে গেছি, মিস শিলা এই প্রতিযোগিতার জাজ। সেটা তো হওয়াই উচিত। হ্যালো মিস শিলা, বলুন কে জিতলো? কি ব্যাপারে কথা বলছো? সব ব্যবস্থা করে রেখেছি, আপনি একবার দেখুন। আমাকে নিচে নামাও। এসব কি? হ্যাঁ উনি কোনটা বাজবেন? বাচ্চারা, আমার ওয়ার্নিং সাইনটা কোথায়? ওয়ার্নিং সাইন? ওটা মনে আসলে হয় ওটা মঙ্গল ছবির নিচে। ও, এই বিপদের সাইনটা আমি এখানে লাগিয়েছিলাম কারণ এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে। তাহলে এটা কি ড্রয়িং প্রতিযোগিতা নয়? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এটা এত বিপজ্জনক। যাই হোক, ভালোই হয়েছে তোমরা এখানে সবাই আছো। চল আমরা এখান থেকে চলে যাই। ছোট, তার মানে কোনো প্রতিযোগিতা হচ্ছিল না? এটা কেমন হবে যদি আমি তোমাদের সকলকে সুরক্ষার ব্যাপারে শেখাই আর তারপর একটা প্রতিযোগিতা করি? হ্যাঁ, বাহ, তাহলে তো দারুণ হবে। আমার চলো, সাথে চলো, চলো, চলো। চলো, যাওয়া যাক। মন দিয়ে শোনো, এগুলো প্রত্যেকটা বিপদের চিহ্ন। প্রত্যেকটা রঙের একটা বিশেষ মানে আছে। হলুদ রং মানে বিপদের চিহ্ন, নীল মানে উপযোগী, লাল মানে খুবই বিপজ্জনক, একদমই যাবে না সেখানে, আর সবুজ মানে একদম সুরক্ষিত। প্রত্যেকটা সংকেত খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা নিয়ে আমাদের হালকা চালে চললে হবে না। এটা তো খুব সহজ। তোমরা সবাই বুঝে গেছো, তাহলে চলো খেলা শুরু করা যাক। আমাকে এই সংকেতের মানে বলো। ও, এটা তো আহ, গাজরের থেকে সাবধানে থাকুন। দারুণ চেষ্টা। এই সংকেতের মানে অ্যালার্ট হয়ে চলা। যেমন ধরো রাস্তা পেরোনোর সময়। এবার এই সংকেতটা কি বলো? আমাকে হ্যাঁ? একটু আন্দাজ করতে দিন। এর রংটা হলো নীল, এর অর্থ হলো জল বাঁচাও। আর তৃতীয়টা আমি জানি, সাবধান থাকতে হবে। ঠিক বলেছো। এবার শেষ সংকেতটা বলো। তোমাদের অনুযায়ী এই সংকেতের মানে কি? আমি জানি না, কিছুই বলছি না। আমিও জানি না। ও, এটা তো পালানোর সাইন। হুম, লালু প্রায় ঠিকঠাক বলে ফেলেছে। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা, এই সংকেতের মানে আমরা এখান থেকে বাইরে যেতে পারি। তাহলে এইবার এটা তোমরা মনে রাখবে। তোমরা দেখতেই পাচ্ছ এই চারটে সংকেত খুবই গুরুত্বপূর্ণ, আর তাই আমরা এই চারটে সংকেত হালকাভাবে নিতে পারবো না। বুঝতে পারলে তো? ঠিক আছে, এবার তোমরা সবাই নিজেদের মতো আলাদা আলাদা সংকেত বানাও। হয়ে গেছে। বাহ, খুব ভালো। মিস শিলা, আমিও করেছি। হ্যাঁ, এটা খুব সুন্দর রাজকুমার লাল্লু। এই চিহ্নটা খুব সুন্দর, লাইব্রেরির জন্য। ধরো, শান্ত হয়ে থাক, এটা লাইব্রেরি।